আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে মিম আক্তার। তার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে। মেয়েটার বয়স হচ্ছে মাত্র 22 বছর। মেয়েটা বিয়ে করতে চায়। সে আসলে কালো হোক, ফর্সা হোক, মোটা হোক, চিকন হোক, এবং কি সে রিক্সা ড্রাইভার হোক, প্রতিবন্ধী হোক, তাও মেয়েটার কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে মেয়েটা বিয়ে করতে চায়। আর মেয়েটার কথা মোতাবেক যে আসলে সেই মেয়েটা বলতেছে যে আমি কি এতটাই অসুন্দর যে আসলে আমার বিয়ে হচ্ছে না বা বিয়ে হবে না। আমার এলাকার বহু মেয়েদের, ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যায়, কিন্তু আমার বিয়ে হয় না। আমারও তো মন চায় যে আসলে বিয়ে করে সংসার করতে। আমারও তো মন চায় একজন সন্তানের মা হতে। আমি কি আসলে আমার স্বামীর দেখা পাবো না? এই কথাগুলো আসলে যদিও এই মেয়েটা বলতেছে। আমি আপনাদেরকে বলি, এই মিম কিন্তু একাধিক ভিডিও আছে। এই 12 ভাতারির খাইস, এই যে এক ধরনের কচু আছে না, 20 কচু, এই 20 কচু দিয়ে ওর খাইস মজাই তুইব। ওর চুলকানিটা 20 কচু দিয়ে মজাই তুইব। তার কারণ হচ্ছে যে আসলে এই মেয়েটা নিম্ন পক্ষে 2 থেকে 250 কিংবা 500, 250 থেকে 500 ভিডিও আছে ইউটিউবে এবং ফেসবুকে। বিভিন্ন ফেসবুক পেজে এই মেয়েটা বলে যে আসলে আমি কি দেখতে এতটাই অসুন্দর, আমার কি বিয়ে হবে না? আমার তো মন চায় বিয়ে করতে, আমার তো মন চায় বিয়ে করে স্বামীকে আদর করতে, স্বামী আমাকে আদর করবে, আমি স্বামীকে আদর করবো, আমাদের সন্তানাদি হবে, সেই সন্তান আমাকে আম্মু বলবে। আমারও তো মন চায় বিয়ে করতে, আমারও তো মন চায় স্বামীর আদর পেতে। প্রদাস্য দিবালোকে একটা মেয়ে যখন বলে যে আমার মন চায় স্বামীর আদর পেতে, আপনারা বুঝে নেন যে আসলে সেই মেয়েটা কতটুকু নর্তকী হলে, কতটুকু আসলে 12 ভাতারি হলে এই সমস্ত কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলে। প্রকৃত ভালো মেয়ে কখনো আসলে তার নিজের মানিজ্যত বা এমন কোনো কথা সে বলবে না যেই কথায় আসলে তার জন্ম পরিচয় নিয়ে মানুষ প্রশ্ন তোলে, এমন কোনো কথা বলবে না। এবং ভিডিও তো করবে দূরের কথা, সে তো ঘর থেকেই বের হবে না, সে সবসময় পর্দা মোতাবেক চলবে যদি প্রকৃত মানুষ হয় বা প্রকৃত ভালো মেয়ে হয়। কিন্তু এই সমস্ত মেয়েগুলো দিনের পর দিন এমন ভিডিও করে যে আসলে তাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন জাগে যে আসলে ওদের কি আসলে জন্ম পরিচয় আছে নাকি নাই। আর ওরা শুধুমাত্র পুরুষদেরকে আকৃষ্ট করে। এই মেয়েটা যে বললো যে আসলে আমি মোটা হোক, চিকন হোক, সুন্দর হোক, কালো হোক, এবং রিক্সা ড্রাইভার হোক, প্রতিবন্ধী হোক, যেমনই হয়, আমি একজন ভালো মনের মানুষ চাই। এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত? আপনারা আপনাদের মেধাকে একটু খাটান যে আসলে ওরা যে আসলে ভিডিওগুলো করে, এই ভিডিও দেখে মানুষ প্রতারিত হইতেছে দিন দিন। তা আপনারা সবাই এই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকেন। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই 12 ভাতারিটা কি বলে। আমি কি দেখতে অসুন্দর? তাহলে আমার বিয়ে হচ্ছে না কেন? আমারও তো বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে। আমার নাম হচ্ছে মিম, আমার বয়স হচ্ছে 22, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। আমি ফর্সা, সুন্দর, ধনী স্বামী চাই না। সে দেখতে যেমনই হোক, আমার কোনো সমস্যা নেই, আমি তাকে বিয়ে করতে চাই। প্রিয় দর্শক, না মিমকে বিয়ে করতে চাইলে বা মিমের সাথে কথা বলতে চাইলে ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে মিমের একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। নাকি মিম? আশা করি এই মিমের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে বর্তমান সময়ে 10 থেকে 15 বছর, 16 বছর এর মধ্যে কিন্তু একাধিক মেয়ে বিয়ে হয়ে যায়। বহু পরিবারের মেয়ে কিন্তু আসলে বাল্য বিবাহের জন্য বিয়ে হয় না, আটকেই যায়। ঠিক আছে? তো নিম্নপক্ষে আসলে 10 থেকে 15 বছর কিংবা 16 বছর এর মধ্যে একাধিক মেয়ে বিয়ে হয়ে যায়। আর এই 12 ভাতারি বলতেছে তার নাকি এখনো বিয়ে হয় নাই। আর কয় নাম্বার বিয়ে হয় না এটা তো বলে নাই। আর এই সমস্ত মেয়েগুলোকে আসলে আপনারা যদিও দেখেন যে আসলে ওদের চামড়াটা পরিষ্কার বা চামড়াটা সুন্দর, এই সমস্ত মেয়েগুলোর অন্তরটা এতটাই কালো যে পাতিলার যে কালি আছে না, পাতিলার কালি, দেশ গ্রামের মহিলারা যে আসলে আমাদের মা চাচিরা যে আসলে ভাত পাক করে,
সেই পাতিলার নিচের যে কালিটা আছে না, কালির চাইতেও বেশি কালো এই সমস্ত মেয়েগুলোর অন্তর। আর ওর বডি ফিটনেস দেখলে তো মনে হয় যে আসলে বহু মিস্ত্রির হাত পড়ছে এই বডির উপরে। ওর যে বডিটা আছে না, ওদের যে জাম্বুরাটা আছে না, এই জাম্বুরা দেখলে তো মনে হয় যে আসলে বহু পুরুষের বা বহু মিস্ত্রির হাত লাগছে, বহুত মিস্ত্রির আসলে ছোঁয়া লাগছে, ভালোবাসা লাগছে। ওর চেহারা দেখে বোঝেন না আপনারা? ওকে আসলে ওর জন্ম পরিচয় কি আসলে ওকে বৈধ নাকি অবৈধ? ওদের কথাগুলো শুনলে আসলে প্রশ্ন জাগে। আর এই মেয়েগুলো যে আসলে বলে একটা সে কালো হোক সুন্দর হোক, একটা মানুষকে আমি বিয়ে করতে চাই। আরে ভাই, একটা মেয়ে যখন আসলে তার পরিবার থেকে যখন একটা ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, সেই মেয়ের পরিবার যদি পারতো একটা ছেলেকে কাপড় খুইলা পুরো বডি চেক করতো যে আসলে সে কি কাজ করে, তার বয়স কত, তার আসলে কি চাকরি করে, তার চরিত্র কেমন, তার ফ্যামিলি কেমন, বা সে কি কয় টাকা বেতন পায়, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মেয়ের পরিবার খেয়াল করে। এবং যদি দেখে ছেলেটার বয়স একটু বেশি বা ছেলেটা আসলে বেতন কম পায়, তাহলে কিন্তু সেই মেয়ের পরিবার বিয়ে দিতে চায় না। সেই জায়গায় আসলে একটা অপরিচিত একটা ছেলের কাছে এই মেয়েটা বিয়ে বসবে, আপনারা সেই কথাগুলো কোন যুক্তিতে বিশ্বাস করেন? বর্তমান সময়ে 4 লক্ষ 5 লক্ষ টাকা আসলে যৌতুক দিয়ে বা আসলে কি বলে দেনমোহর দিয়েও, কাবিন দিয়েও, 4 লক্ষ 5 লক্ষ টাকা কাবিন দিয়ে, তাও তো আসলে বহু কাজের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ডিভোর্স হয়ে যায়, বিয়ে টিকে না। সেই জায়গায় আপনারা ভিডিও দেখবেন, ফোনে কথা বলবেন, সেখান থেকে নাম্বার নিয়ে মেয়েটাকে বিয়ে করবেন, সংসার করবেন, বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চা আপনাদেরকে আব্বু আব্বু বলবে। এটা আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন বলেন তো? আর এই মেয়ে এখন পর্যন্ত আসলে সে অবিবাহিত, এই মেয়ে এখন পর্যন্ত কারোর সাথে প্রেম করে না। আপনারা কি বুঝেন না? বর্তমান সময়ে আমাদের প্রাইমারি স্কুল দেখেন, প্রাইমারি স্কুলে প্রত্যেকটা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে কিন্তু প্রাইমারি স্কুল আছে। আপনারা স্কুলের ছেলে মেয়েরা প্রেম করে পালিয়ে যায়। বর্তমানে আসলে 10 বছর 12 বছর এরকম সময় থেকে শুরু হয়, প্রেম করে পালিয়ে যায়। আর এই মেয়ে এই অস্ট্রেলিয়ার গাইয়ের এত বয়স হয়েছে, 22 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নাকি তার বিয়ে হয় না। এটা আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন? আরে ভাই, ক্যামেরার পিছন থেকে যেই ইউটিউবার দালালটা এই মেয়েটাকে প্রশ্ন করতেছে সাংবাদিকের মতো, ওই দালালটা হচ্ছে সবচেয়ে বড় চিটিংবাজ। ওরা তো আসলে কখনোই ক্যামেরার সামনে আসে না। ওরা যদি ভালো মনের মানুষ হতো বা সৎ সাহস থাকতো বা ভালো কাজের উদ্দেশ্য যদি এই ভিডিওগুলো করতো, তাহলে নিশ্চয়ই ক্যামেরার সামনে আসতো। ওরা ক্যামেরার সামনে তো আসেই না, পিছন থেকে কথা বলে কাপুরুষের মতো। যদি বীর পুরুষ হতো তাহলে ক্যামেরার সামনে আসতো। ওরা কাপুরুষ বলেই ক্যামেরার পিছন থেকে কথাগুলো বলে। ওদের অসৎ উদ্দেশ্য, ওদের উদ্দেশ্য যদি আসলে ভালো হইতো তাহলে ওরা ক্যামেরার সামনে আসতো। ওদের উদ্দেশ্য ভালো না, এটা আপনারা বোঝেন না কেন? ওদের উদ্দেশ্য ভালো না, শুধুমাত্র ওদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে ধোঁকা দেওয়া। এই কথাগুলো খেয়াল রাখবেন। আর এই যে মালটা আছে না, এই যে আসলে মিম, ওর চেহারা দেখলে তো মনে হয় যে আসলে বহু মিস্ত্রির হাত লাগছে। আপনারা সাবধান, ওদের কাছ থেকে দূরে থাকবেন। ওরা 12 ভাতারি, ওরা মন ব্যবসায়ী। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমন হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।